হ্যালো বন্ধুরা, নিত্য নতুন খবরের সাথে সাথে আরও অজানা অন্যান্য নানা বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্টাডি উইথ শেলিকে। উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে বাড়তি শিক্ষক পদ দিচ্ছে শিক্ষা দপ্তর। দারভিট কাণ্ড এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শূন্যপদ নির্ণয়ের গণ্ডগোলের পর এবার আপগ্রেডেড স্কুলগুলিতে নজর দিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। 2015 সাল থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত স্কুলগুলিতে কতজন শিক্ষকের প্রয়োজন রয়েছে তার হিসেব চেয়ে পাঠালো বিকাশ ভবন। আগামী সপ্তাহের মধ্যেই বিকাশ ভবনে সেই তথ্য পাঠাতে বাধ্য থাকবে জেলাগুলি। সেই অনুযায়ী ডিআইআরও চাপ দিচ্ছেন স্কুলের প্রধান শিক্ষকদের। যেমন কলকাতা জেলা স্কুল পরিদর্শকের দপ্তরের দেওয়া অর্ডার অনুযায়ী 29শে নভেম্বর দুপুর 12টার মধ্যেই সেই সংক্রান্ত তথ্য দপ্তরে পাঠাতে বাধ্য থাকবে স্কুলগুলি। 2015 সাল থেকে ধাপে ধাপে প্রায় 1000 খানেক স্কুল উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেগুলিতে অতিরিক্ত শূন্যপদ পূরণ করা হয়নি। সেই শূন্যপদই এবার পূরণের উদ্যোগ শুরু করা হয়েছে। অর্ডারের সঙ্গে একটি ফরম্যাট দেওয়া হয়েছে, তাতে সংশ্লিষ্ট স্কুল যে 4টি বিষয় পড়ানোর অনুমতি পেয়েছে তার প্রতিটির জন্য একজন করে শিক্ষকের রিকুইজিশন চাওয়া হয়েছে। অন্তত 2 জন করে শিক্ষক পাওয়া যাবে বলে মনে করেছেন তারা। ক্ষেত্র বিশেষে 3টি বা 4টি পাওয়া যেতে পারে। প্রসঙ্গত শূন্যপদ দেওয়ার ক্ষেত্রে শিক্ষা দপ্তরকে অর্থ দপ্তরের অনুমোদন নিতে হয়। এবার অর্থ দপ্তর থেকে কতজন শিক্ষকের অনুমোদন আসে তার উপর নির্ভর করতে হবে শিক্ষা দপ্তরকে। তবে খুব কম হলেও অন্তত 1002 বাড়তি শূন্যপদ যে যোগ হতে চলেছে তা বলাই যায়, সেটা 4000 পর্যন্ত বাড়তে পারে। ফরম্যাট অনুযায়ী স্কুলের নাম উন্নীত হওয়ার স্বীকৃতি হিসাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া নির্দেশের মেমো নম্বর, উন্নীত হওয়ার অর্থবর্ষ, অনুমোদিত বিষয়ের সংখ্যা, মাধ্যমিক পর্যন্ত বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সংখ্যা প্রভৃতি জানতে চাওয়া হয়েছে। এর সঙ্গে যোগ করা হয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে কোন কোন বিষয়ে স্কুল দ্রুত শিক্ষক চাইছে তা উল্লেখ করে দিতে। সেখানে 1 থেকে 4 পর্যন্ত অপশন দেওয়া হয়েছে। মাধ্যমিক স্কুলগুলিকে ঢালাও উচ্চ মাধ্যমিক স্কুলে উন্নীত করে ফেলার কাজ সেরে ফেললেও সেগুলিতে শিক্ষক দেওয়া সম্ভব হয়নি। বহু স্কুলই মাধ্যমিক শিক্ষক স্তরের শিক্ষকদের নিয়ে কাজ চালাচ্ছে, কেউ আবার ছাত্র ভর্তি নিতে পারেনি। এসব নিয়ে সমস্যা ছিলই, দীর্ঘদিন ধরে তা সমাধানের দাবিও ছিল, কিন্তু ওয়াকিবহাল মহলের খবর দারভিট কাণ্ড না ঘটলে এবং উচ্চ মাধ্যমিকের নিয়োগের সময় একই পদে যোগ দেওয়ার জন্য একাধিক প্রার্থী উপস্থিত হওয়ার মতো বিভ্রাট না হলে এখনই হয়তো কোমর বেঁধে নামতো না শিক্ষা দপ্তর। পাশাপাশি এই নতুন শূন্যপদ শিক্ষক বদলির জন্যও ব্যবহৃত হতে পারে বলে মনে করা হচ্ছে। ভোটের আগে একটা বড় সংখ্যক শিক্ষককে, বিশেষ করে শিক্ষিকা, পছন্দের স্কুলে বদলি করতে পারলে সেটা সরকারের ভাবমূর্তির পক্ষে ইতিবাচক হবে। তাই এই দুটি ফ্যাক্টরের জন্যই তড়িঘড়ি এই শূন্যপদের নির্ণয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির রাজ্যসহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, আমাদের মনে হয় এই কাজ রাজ্য সরকারের অনেক আগেই করা উচিত ছিল, তাহলে দারভিট কাণ্ড সহ অনেক বিভ্রাট এড়ানো সম্ভব হতো। উচ্চ মাধ্যমিকে নতুন শিক্ষকদের দ্বার খুলছে। গত 4 বছরে যেসব স্কুল উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছে, অবশেষে তাদের জন্য নতুন শিক্ষক পদের দরজা খুলতে চলেছে। রাজ্যে 2015 সালের পর মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত স্কুলের সংখ্যা 600 ছাড়িয়েছে। তবে সংশ্লিষ্ট স্কুলের উচ্চ মাধ্যমিকের বিষয়গুলিতে নতুন করে কোনো পদই অনুমোদন হয়নি। পরিস্থিতির হিসেব করতে তাই স্কুল শিক্ষা দপ্তর জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে নয়া পদের বিষয়ে জানতে চেয়েছে। এই মর্মে পাঠানো চিঠির সঙ্গে 1 পাতার একটি ফরম্যাটও দেওয়া হয়েছে। তাতে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে কবে স্কুল উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কী কী বিষয় পড়ানোর সম্মতি দিয়েছে, কী কী বিষয় পড়ানো হচ্ছে, যেসব বিষয় উচ্চ মাধ্যমিক পড়ানো হচ্ছে তার মধ্যে মাধ্যমিক স্তরের কতজন নিয়মিত শিক্ষক, অনার্স বা স্নাতকোত্তর রয়েছেন। সংসদ সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক স্তর পর্যন্ত প্রথা মোতাবেক বাংলা ও ইংরেজির যেসব শিক্ষকরা রয়েছেন তারাই উচ্চ মাধ্যমিকের কাজ চালিয়ে দেন। তবে এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, বাণিজ্য, বিজ্ঞানের 4টি বিষয়ের অতিরিক্ত শিক্ষকদের প্রয়োজন হয়। সাধারণত কোনো স্কুল উচ্চ মাধ্যমিকে উন্নীত হলে বাম আমলে 3টি করে শিক্ষক পদ দেওয়ার রীতি ছিল।
বিটিইর তরফে স্বপন মণ্ডল বলেন, স্কুল শিক্ষা দপ্তর আগে এই উদ্যোগ নিলে দারবিটের ঘটনা হতো না। যদিও স্কুল শিক্ষা অধিকরণ বিভাগের কর্তাদের দাবি, রাজ্যে উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকদের পরিস্থিতি জানতে চাওয়া হয়েছে। তথ্য চাওয়া মানে এই নয় যে স্কুল চাইলেই সর্বত্র উচ্চ মাধ্যমিক স্তরের নয়া শিক্ষক পদে অনুমোদন মিলবে। কেন্দ্রীয় হারেই বেতন বৃদ্ধি। লোকসভা ভোটের আগে নতুন বছরের গোড়াতেই সম্ভবত রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশনের প্রথম রিপোর্ট পেশ হতে চলেছে। এখন শুধু নবান্নের সবুজ সংকেতের অপেক্ষা। কমিশন কেন্দ্রীয় বেতন কমিশনের হারেই রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সুপারিশ করেছে বলে সূত্রের খবর। তবে কমতে পারে বাড়ি ভাড়া ভাতা। সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও বাড়ি ভাড়া ভাতা 30% থেকে 20% করার সুপারিশ হয়েছিল। রাজ্য সরকারি কর্মীরা অবশ্য বর্তমানে 15% হারে এই ভাতা পান, তা কমে 10% হতে পারে। মঙ্গলবার রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ 3 বছর পূর্ণ হল। যদিও সরকার কমিশনের মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে, তবে প্রথম রিপোর্ট তৈরির কাজ প্রায় শেষ। এই রিপোর্ট পেশের পর আর কিছুদিন সময় নেবে কমিশন। ধাপে ধাপে বাকি রিপোর্ট পেশ করবে। এই নিয়ে কমিশনের চেয়ারম্যান বা অন্য সদস্যরা অবশ্য মুখ খুলতে নারাজ। যদিও নবান্নর অর্থ দপ্তর সূত্রের খবর, নতুন বছরের গোড়াতেই কমিশন প্রথম রিপোর্ট পেশ করতে চলেছে। তবে সুপারিশ কার্যকরী হবে নতুন আর্থিক বছরে, অর্থাৎ এপ্রিল থেকে। সরকার কমিশনের সুপারিশ হওয়ার পর অফিসার পর্যায়ে পর্যালোচনাও করবে, তারপর পেশ করবে মন্ত্রিসভার অনুমোদনের জন্য, যা কিছুটা হলেও সময় সাপেক্ষ। লোকসভা ভোটের আগে কর্মীদের হাতে নগদ বৃদ্ধির সম্ভাবনা সেক্ষেত্রে কম। যদিও অর্থ দপ্তরের আধিকারিকরা মনে করেছেন, বেতন কমিশন একবার রিপোর্ট পেশ করলেই কর্মীদের ক্ষোভ প্রলেপ পড়বে অনেকটাই। সরকারি কর্মীদের 14.56% হারে বেতন বৃদ্ধির প্রস্তাব থাকার কথা সুপারিশে। এর ফলে বেতন ও পেনশন খাতে সরকারের বছরে অন্তত অতিরিক্ত 8,000 কোটি টাকা খরচ হবে। বর্তমানে এই খরচ বছরে 42,000 কোটি টাকা। জানুয়ারিতেই সরকারি কর্মচারীরা সরকারের পূর্ব ঘোষণা মতো 25% মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন। তাদের প্রাপ্য ডিএর হবে 125%। এরপরেও অবশ্য 23% বকেয়া থাকবে। তবে ওই 125% ডিএ মূল বেতনের সঙ্গে জুড়ে যা দাঁড়াবে, তার ওপর কিছু বাড়িয়ে নতুন বেতন কাঠামো তৈরির কথা। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে রাজ্য সরকারি কর্মীদের রোপা আইনে বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত ডিএ দেওয়ার দাবিতে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন আদালতের দ্বারস্থ হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল 11ই ডিসেম্বরের মধ্যে ডিএ নিয়ে তাদের রায় জানাবে। নবান্ন রিপোর্টে বলছে, 2017 জুন পর্যন্ত সরকারের অনুমোদিত কর্মচারী পদ 4,84,290, তবে 40% পদই এখন শূন্য। এছাড়া পুলিশ কর্মীদের অনুমোদিত পদ 11,11,174, যার 45% শূন্য রয়েছে। এর বাইরে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক রয়েছেন প্রায় 3 লক্ষ। মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে শিক্ষকের প্রচুর শূন্য পদ থাকলেও গত 6 বছরে নিয়োগ আটকে রয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে হোমওয়ার্ক তুলে দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষা মহলে। দেখুন এই খবরটি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের হোমওয়ার্ক না দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু এ নিয়ে ভিন্ন মতামত উঠে এসেছে। অভিভাবকদের একাংশ হোমওয়ার্কের পক্ষে থাকলেও বহু শিক্ষকই তার বিরুদ্ধে। আবার কারো মতে পড়ুয়াদের বাড়তি বোঝা কমাতে হোমওয়ার্ক না দেওয়াই শ্রেয়। কেন্দ্রীয় সরকারের এমন নির্দেশ রাজ্য মানবে কিনা তা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে স্কুলের ব্যাগের বোঝা কমানোর যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে অবশ্য সহমত সব পক্ষেই। হোমওয়ার্ক প্রসঙ্গে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া নাগ বলেন, সাধারণত আমাদের সরকারি স্কুলে হোমওয়ার্ক দেওয়ার তেমন একটা চল নেই। যা কাজ করার স্কুলেই করতে হয়। পড়ানোর পর তারা তা পারছে কিনা সেটা ক্লাসেই ঝালিয়ে নেওয়া হয়। হোমওয়ার্ক দেওয়া মানে ব্যাগের বোঝা আরও বাড়িয়ে দেওয়া। তাছাড়া প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যা সিলেবাস রয়েছে তাতে বাড়িতে কাজ দেওয়ার দরকার পড়ে না। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য বলেন, কেন্দ্রের এই নির্দেশিকার সঙ্গে আমি একমত, কিন্তু তা বাস্তবে কার্যকর করতে হলে অনেক পরিবর্তন আনতে হবে। আগে শিক্ষা দপ্তর এবং শিক্ষকদের মানসিকতার পরিবর্তন দরকার। হোমওয়ার্ক দেওয়া মানে বাড়তি কাজ দেওয়ার মানসিকতা কিন্তু নয়। আইসিএসই
স্কুলের সংগঠনের রাজ্য শাখায় সভাপতি তথা রামমোহন মিশন স্কুলের প্রধান শিক্ষক সুজয় বিশ্বাসের মতে, যে গবেষণা ও তার ভিত্তিতে এই সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে তাকে আমাদের সম্মান জানানো উচিত। কী করে এটি কার্যকর করা যায় তা আমাদের আলোচনা করে ঠিক করতে হবে। বাংলা মাধ্যম স্কুলে হোমওয়ার্ক দেওয়ার তেমন একটা চল না থাকলেও বেসরকারি স্কুলগুলিতে কিন্তু তা কম বেশি দেওয়া হয়। কিছু স্কুলে রোজ না দিলেও গরম পুজো বা শীতের ছুটিতে হোমওয়ার্ক দেওয়া হয়। অভিভাবকদের একাংশের মত, একটু আধটু হোমওয়ার্ক দেওয়া ভালো, কারণ বাচ্চারা কিছুটা হলেও বাড়িতে পড়ার প্রতি মনোযোগী হবে। তাছাড়া ক্লাসের পড়াই হোমওয়ার্ক হিসাবে দিলে পড়ুয়াদের সেটা আরেকবার ঝালাই হয়ে যাবে। শিক্ষক নেতা ভীমসেন বিসওয়ালের বক্তব্য, হোমওয়ার্ক একদম তুলে দেওয়াটা ঠিক না। ক্লাসের পড়া বাড়িতেও অনুশীলন আকারে না করলে তা বাচ্চারা ভুলে যেতে পারে। হোমওয়ার্ক নিয়ে এক এক রকম মতামত এলেও স্কুলের বোঝা কমানোর বিষয় নিয়ে সবাই একই সুরেই কথা বলেছেন। বেসরকারি স্কুলের অভিভাবকরা বলেছেন, আমাদেরই ব্যাগ বইতে কষ্ট হয়, তাহলে ভাবুন বাচ্চারা সেই ব্যাগ নিচ্ছে। বহু স্কুলেই সেই ভারী ব্যাগ নিয়ে দোতলা তিনতলা করতে হয়, তাতে কতটা চাপে পড়ে ভাবুন। সরকারি স্কুলগুলিতে অবশ্য প্রাথমিক স্তরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে বই বাড়ি নিয়ে যেতে হয় না, কিন্তু বাকিদের ক্ষেত্রে বইয়ের ভার ততটা নয়। সিলেবাস কমিটির চেয়ারম্যান অভিক মজুমদারের কথায়, আমরা 2013 থেকেই সমস্ত কিছু মাথায় রেখে বইয়ের ভার নির্ধারণ করেছি, ফলে এখানে সেই সমস্যা হবে না।